মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাব দিয়ে তিনি আল্লাহ বলছেন, ও মুসা, তুমি যদি আমাকে দেখতেই চাও তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ের নাম যখন নেওয়া হলো তিনি মুসকি মুসকি হাসি মারলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, তুর পাহাড়ের নাম যে তুমি যে তুর পাহাড়ের নামটা নিলা, ভাবছো আমার বাড়ি থেকে 800 মাইল দূরে, মনে হয় আমি রাজি হব না। আমি মুসাও কম না, দৌড়ে দৌড়ে আমি তোমাকে দেখার জন্য তুর পাহাড়ে চলে যাব। চলে গেছে, সেন্সলেস হয়েছেন, দেখতে পাননি। একজন নবী দেখতে পেলেন না, আমি দেখবো কেমনে? আমার দেখার কোনো সম্ভাবনা নাই দুনিয়াতে, আমি কোনোদিন দেখতেই পাবো না। তবে দেখার সম্পূর্ণ আকাঙ্ক্ষা মিটবে হলো বান্দা যখন জান্নাতে চলে যাবে, সেদিন আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। কারণ যেই জান্নাতে ঢুকলাম আল্লাহকে যদি নাই দেখতে পাই, সেই জান্নাতটা আমার জন্য জান্নাত থাকতে পারে না। অবশ্যই আমরা দেখতে পাবো, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহকে দেখতে পাবো না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে। নাম্বার 2 হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3, যারা আমার রিজিক থেকে কিছু অর্থ, কিছু সম্পদ আমার পথে ব্যয় করবে। আল্লাহ সব চান নাই। ওয়ামিম্মা রাযাকনাহুম ওয়ামিম্মা, আমি যে রিজিক দিয়েছি তার থেকে কিছু অংশ আমার পথে খরচ করবে। এরপরে কিতাবের প্রতি বিশ্বাস আনবে। এবং নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতকে যারা বিশ্বাস করবে। আখিরাতের বিশ্বাস ছাড়া সফলতা আসবে? আসবে না। এই 5টা কাজ, ঈমান, নামাজ, দান, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এই কয়েকটা বিশ্বাস, এই কয়েকটা কাজ যখন কোনো বান্দা বাস্তবায়ন করবে, আল্লাহ এবারে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত বান্দাগুলো আমার প্রদর্শিত পথে, এবং এরাই হলো প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। সফল হতে হলে এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। আমার বন্ধুগণ, যেখান থেকে আমি কথা বলতে চাচ্ছিলাম সে আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোমার জন্য 2টা জায়গা রেখে দিয়েছি, একটা হলো জান্নাত, আর একটা কি বলেন? আরেকটা কি বলেন? জাহান্নাম। আল্লাহ পাক 81 নম্বর আয়াতে জাহান্নামের কথা বললেন, 82 নম্বর আয়াতে জান্নাতের কথা বললেন, আবার 83 নম্বর আয়াতে বান্দাকে কিছু কাজের জন্য অর্ডার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 3টা আয়াতের মধ্যে কমপ্লিমেন্টস এনেছেন, একটা পরিপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। এই পরিপূর্ণ মেসেজ যদি কোনো বান্দা ফলো করে, গোটা কোরআনের দিকে যাওয়া লাগবে না। এই 3টা আয়াতই বান্দাকে দরজায় জান্নাতের পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই কথা যেন আবার কাট না হয় যে গোটা কোরআন বাদ দিয়া হুজুর শুধু বললো 3 আয়াত ফলো করলে জান্নাত পাওয়া যাবে। কারণ আমার দেশে তো আবার মানে কোন কথা কোন দিকে লাগায়, কোন পেঁয়াজ কোন দিকে সৃষ্টি করে বলা মুশকিল। মানে ওই যে একটা উদাহরণ মনে পড়লো আমার, ওই যে বিয়ে করতে যাওয়ার সময় বরপক্ষ খালি হাতে যায় না, কিছু নিয়ে যায়। এলাকায় কিছু নেয় নাকি? কথা কন, নিয়ে যায় তো। একটা চিনায় ব্যাগ নেয়, এর মধ্যে নতুন অতিথির জন্য, নতুন কনের জন্য শাড়ি নেয়, ব্লাউজ নেয়, কাপড় চোপড় নেয়, কিছু অর্নামেন্টস নেয়, কিছু গহনা নেয়। এগুলো নিয়ে বিয়ে করতে যায়। তো সব নিয়েছে, এর মধ্যে গলার জন্য একটা গলার হার নিয়েছে, একটা চেন, সুন্দর পেটা চেন নিয়েছে। তো কনে পক্ষ সব গিফট দেখে খুশি, কিন্তু বলতেছে যে এই যে গলার হারটা আপনারা নিয়ে আসছেন, এটা এত সুন্দর হয়েছে, আর কোনো কিছু না আনলেও হতো। মানে এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নেই? আসতে কাপড় চোপড় পরার দরকার আছে না নাই? আচ্ছা, আমি এই 3টা আয়াতই যথেষ্ট, মানে এটা আমি বুঝাচ্ছি না যে ওগুলো সব বাদ না। এই 3টা আয়াতের যে গুরুত্ব, এই গুরুত্ব বোঝানোর জন্য আমি কথার কথা আমি কথাটা বলে ফেলেছি। এই 3টা আয়াতই যথেষ্ট। একটু আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। আমার কথায় কোনো বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমার অভ্যাস হচ্ছে খুব আগে ভাগে আলোচনা ওঠা।
এই গত কয়েকদিন আগে আজকে মাহফিল শেষ হলো, চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল আজকে শেষ হয়ে গেল। 18 বছর মাহফিল বন্ধ ছিল, ফেরেশতারা বন্ধ রাখছিল। ফেরেশতা কইলাম কেন জানেন? ফেরেশতাও চোখে দেখা যায় না, এদেরও চোখে দেখা যাচ্ছে না। এখন কেউ নাই তো, এখন কেউ কি আছে? সব কি হয়ে গেছে? ফেরেশতা দেখা যায় না তো। আমরা পালাই নাই, আমরা পালাইছি, পালাই পিটন খেয়েছি, রক্তাক্ত হয়েছি, রাজপথ ছাড়ি নাই। পালাই তারাই যারা চোর, যারা চোর তারাই পালায়, আমরা পালাই। আমাদেরকে 16 বছর 71 সালে আমার মার বিয়েই হয় নাই, আমরাও রাজাকার গালি শুনেছি। রাজাকার বলে গালি দিয়েছে। সর্বশেষ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা পুরোধা, এই ছাত্র আমার আপনার সন্তানরা, এরা পর্যন্ত গালির শিকার হয়েছে, বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। সম্মানিত বন্ধুগণ, কোন রাজাকার পাকিস্তান যায় নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররাই পাকিস্তান হিন্দুস্তানে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, তারা বসে আছে সেখানে। আমরা পালাবো না, আমরা চুরি করি নাই। এই মাটিতেই জন্ম, এই মাটিতেই মৃত্যু আমরা চাই। এটাই আমার প্রিয় জন্মভূমি। আমরা দেশকে ভালোবাসি, সন্তানরা এই দেশেই পড়ে। আপনার সন্তানরা ওই যে আমেরিকা ইউরোপে যে বসে আছে, কুত্তা খায়া জীবন যাপন করে, কি ঠিক কিনা? এই জন্য ওদের চরিত্র কুত্তার মতো। দেশে কত মহিলা বসে আছে, কত মহিলা আছে দেশে, কোন আত্মীয় খুঁজে পায় না, খুঁজে পেয়েছে আমেরিকা। দেশের প্রতি টান, দেশের প্রতি মহাব্বত, দেশের প্রতি ভালোবাসা কার কতটুকু আছে জাতির বুঝতে আর বাদ নাই। কি কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো শুনতে? না আর বেশি কব না, এর চাইতে আর কি কব আর। সম্মানিত বন্ধুগণ, কথা শুধু এখন বলতেছি না, 16 বছরও কইছি। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, যারা দিনের পথের পথিক, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলমান কাউকে ভয় পায় না। মুসলমান ভয় পায় কাকে? আল্লাহকে। যুবকরা শুধু দুটো জিনিস খেয়াল রাখবা, একটা হলো চরিত্র। তোমার চরিত্র তুমি ঠিক রাখো, নেশা থেকে দূরে থাকো, নেশা থেকে দূরে থাকো, চরিত্র ঠিক রাখো। নারী এবং নেশা থেকে তুমি যদি নিজেকে মুক্ত রাখতে পারো, আল্লাহর কসম আগামীর বাংলাদেশ তোমার হাতে আসবে, তোমার হাতে। শুধু দুটো জিনিস থেকে দূরে থাকো। তোমাকে ধ্বংস করার জন্য তোমার হাতে নারীকে তুলে দিয়েছে আর নেশাকে তুলে দিয়েছে, এটাকে তোমার ধ্বংসের উপকরণ হিসেবে তোমার হাতে তুলে দিয়েছ। এটাকে এড়িয়ে চলো, তোমার জান্নাতের রাস্তাও ক্লিয়ার, তোমার চরিত্র, তোমার জীবন গঠন করার জন্য রাস্তা ক্লিয়ার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আমি হজে গিয়েছি। আপনাদের এখান থেকে মাত্র খুলনা কয় কিলো? এই তো পাশাপাশি। এটা অভয়নগর যে কেমনে হলো বুঝলাম। সামনে গেলে তো ফুলতলা পাওয়া যায়, কোন দিক দিয়ে কোন পেঁয়াজ লাগছে আমার এখানে তো আমার ভৌগোলিক অবস্থান ঠিক মনে হচ্ছে না। কার মধ্যে কোন দিক থেকে চাল লাগে। যাই হোক, এই খুলনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে খুলনার সিদ্দিকে কামিল মাদ্রাসার মসজিদের কোনায় তিনি ওসিয়ত করেছিলেন যেখানে যেন আমার দাফন করা হয়। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ আপনাদেরকে খুব ভালোবেসেছেন তিনি সারা জীবন গোটা পৃথিবীতে ঘুরলেও
খুলনা ছিল তার কলিজার টুকরা জায়গা, তিনি খুব ভালোবাসতেন। এবং তিনি বলেছেন আমার কবরটা যেন খুলনা সেই সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার চত্বরে আমার যেন কবরটা দেওয়া হয়। ওসিয়তটা পর্যন্ত তারা রক্ষা করেন, জানাজা পর্যন্ত ভালো করে করতে দেয়নি। এত বড় হিংসুটে হিংস্র মানুষ হতে পারে, চিন্তা করুন। সম্মানিত ভাইয়েরা, মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আপনাদের বুকে যিনি ঘুমাতে চেয়েছিলেন এই খুলনার মাটিতে, সেই আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, আমরা নিশ্চিত করে বলতে পারি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। ওই সমস্ত খুনিদের রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, আমার পরে আরো মেহমান আছেন, তারাও কথা বলবেন। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আমরা পাপ করব না নেকি করব? নাকি পাপের পথে থাকবো না নেকির পথে থাকবো? ভালো কাজে থাকবো না মন্দ কাজে থাকবো? আমাদের সমাজ, যে সমাজে বসবাস করছে, এই সমাজে ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? মন্দ কাজ করা সহজ, ভালো কাজে বাধা কম না বেশি? বেশি। এটা কিন্তু চরম একটা বিপদের কারণ। এটাকে সহজ করব আমরা, ভালো কাজ যেন সহজ হয় সেই জন্য আমরা চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 81 নম্বর আয়াতে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। জান্নাত কি অস্থায়ী জায়গা না স্থায়ী জায়গা? আবার জাহান্নামটা স্থায়ী না অস্থায়ী জায়গা? স্থায়ী জায়গা। দু জায়গায় আসছে হুম ফিহা খালিদুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের ইতিহাস টানতে নিয়ে বলছেন, রাসূলকে জানাচ্ছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে রাসূল, আমি বনি ইসরাঈলদের কাছ থেকে 6টা প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু তারা সেই প্রতিশ্রুতিগুলোকে লঙ্ঘন করেছিল। 6টা প্রতিশ্রুতি। এটা আমরা একটা একটা করে আজকে শুনবো, ব্যাখ্যামূলক না হলেও পরে ভাবার তো আমরা আজকে শুনে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ছেলে উঠে কেন, কি সমস্যা কি? হ্যাঁ বাবা, ও ওখানে চেয়ারে বসবা? আচ্ছা, কেউ ওঠা যাবে না, আমরা যেখানে আছি সেখানে আমরা শেষ পর্যন্ত থাকবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখান থেকে বিনা কারণে ওঠা মানে আমরা হেরে যাওয়া। কার কাছে হেরে যাওয়া? কার কাছে? শয়তান বিজয় হয়ে যাবে। বিনা কারণে আমরা কি উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পরীক্ষায় যদি
সর্বোচ্চ যদি রেজাল্ট করতে হয়, তার খাতায় তার খাতায় তার যে নাম্বারগুলো থাকে, নাম্বার কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। যত বেশি নাম্বার পাবে তার রেজাল্ট তত ভালো হয়ে যাবে। ঠিক তেমনি আখিরাতের জিন্দেগিতে সবচেয়ে বড় অঙ্ক হলো, আমি আখিরাতে আল্লাহর সামনে গিয়ে হাজির হব। আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, আমার জীবনে নেকের পরিমাণ বেশি হবে না পাপের পরিমাণ বেশি হবে? বলেন বলেন বলেন, পাপের পরিমাণ না নেকের পরিমাণ? নেকের পরিমাণ বেশি হতে হবে, পাপের পরিমাণ হবে না তা বলবো না। পাপ তো হবেই, পাপ তো হতেই পারে, কিন্তু সেই পাপটা হতে হবে খুবই কম। হঠাৎ করে হয়ে গেছে এমনটা যদি জীবন করতে পারি, এটাই হলো সফল জীবন। আমার বন্ধুগণ, আল্লাহ সুন্দর করে পাপের কথাও বলছেন, আবার নেকের কথাও এই দুইটা আয়াতের মধ্যে বলছেন। 81 এবং 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বান্দা, তুমি যদি পাপ করো, পাপের মধ্যে আবার ক্লাস আছে। যে সমস্ত পাপের ফলাফল হলো জাহান্নাম, জান্নাত সে কখনো পাবে না। এমন কিছু কিছু পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সমস্ত পাপগুলো যদি করো, শিরকের গুনাহ যদি করো, জুলুমের গুনাহ যদি করো, পিতামাতার সঙ্গে যদি উকুকুল ওয়ালিদাইন খারাপ আচরণ করো, রূঢ় আচরণ করো, তাদের হক আদায় না করো, এই সমস্ত বড় বড় কবিরা গুনাহগুলো যদি বান্দা করে দুনিয়া থেকে বিদায় হও, আমি তোমাকে চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বান্দা যখন পাপ করে, পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন কোনো বান্দা পাপ করে ফেলবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। পাপ আছে যেখানে, রোগ আছে, রোগ আছে সেখানে। আজকে দুনিয়াতে এত প্রযুক্তির উন্নয়ন হয়েছে, এত চিকিৎসা, এরপরে আধুনিকতায় আজকে আধুনিক চিকিৎসার প্রসার হয়েছে, কিন্তু রোগীর পরিমাণ কমেছে না বেড়েছে? হসপিটাল যদি বেশি হোক না কেন, রোগী তো কম থাকা দরকার, কিন্তু রোগীর পরিমাণ কমছে না বাড়ছে? বেড়েছে। আমার বন্ধুগণ, এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সব রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছেন, কিন্তু সমাজে আজকে যে রোগীর পরিমাণটা বেশি, এর মূল কারণ, এর মূল দোষ আল্লাহর না বান্দার? বান্দার দোষে বান্দা রোগী হয়ে যায়। রোগী তো বিভিন্ন প্রকার হয়, দৈহিক রোগী হয়, ইমানের রোগী হয়, বিভিন্ন রোগী আছে। রোগী আছে না নাই? আল্লাহ বলছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ করে, তার মধ্যে 7টা জিনিস অটোমেটিক্যালি চলে আসে। নাম্বার 1 হলো, যে পাপ করে সে নির্লজ্জ হয়। কি হয়? হায়া থাকে না। কি থাকে না? হায়া থাকে না। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন লজ্জা চলে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য লজ্জাটার ব্যাপারে আল্লাহর বক্তব্য আছে না নাই? বলেন, আছে। শরম থাকতে হবে, লজ্জা থাকতে হবে। নাম্বার 2 হলো, পাপ যখন বান্দা করে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার কোনো সৌন্দর্য থাকে না। দেখবেন যারা বিড়ি খায়, বিড়ি খেলে পরে তার ঠোঁটটা কেমন হয়? কি হয়? কালো হয়। কালো বানায় দেন কে? কে বানায় দেন? আর খাইলো কে? বান্দা খাইছে। আর কালো বানায় দিয়েছেন কে? আল্লাহ বানায় দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর দোষ না বান্দার দোষ? আসতে কয়, কার দোষ বলেন? তাহলে আল্লাহ সুন্দর ঠোঁট দিলেন, কিন্তু সেই ঠোঁটটা বিড়ি খায়া কালো বানালো কে? আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছি। হ্যাঁ, আল্লাহ বলছেন, তুই পাপ করবি, পাপ তোকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবি, তোর ঠোঁট দেখে বলবে এটা পাক্কা বিড়ি খোর। ঠিক কিনা? মদ খাবি, তোর চোখ দেখে বলবে এই তো দুই বোতল মারছে। কয় বোতল মারছে? 2 বোতল মারছে। আমি তো মনে করি, আমাকে যদি এমন পাওয়ার দেওয়া হতো, এই 53 বছর কারা দেশ চালিয়েছে, সব তো দেখলামই আমরা। যারা বড় বড় বোতল খায়, ওরাই দেশ চালাইছে। আসতে কোন কেন?
যারা বড় বড় বোতল খায় ওরাই দেশ চালিয়েছে। সম্মানিত বন্ধুগণ, যদি এমন সিস্টেম করা হতো সকল চাকরির জন্য, বিসিএস ভাইবা বলেন, যে কোনো ভাইবা বলেন, চাকরির জন্য যে কোনো রিটেন শেষ ভাইভাতে এসে প্রশ্ন হবে, সেই প্রশ্নপত্রের মধ্যে থাকবে হলো কোরআন এবং হাদিস থেকে কিছু প্রশ্ন থাকবে, এবং সাথে সাথে তার দেহের রক্ত টেস্ট করা হবে, তার রক্তের ভিতরে নেশার কোনো জীবাণু আছে কিনা। জায়গা মতো নখ দিলে সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে বিড়ি খায় ব্লাড টেস্টে ধরা পড়বে না, যে গাঁজা খায় ব্লাড টেস্টে ধরা পড়বে না, ধরা পড়বে। এগুলো নিয়ে আসতে হবে, 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে। দেখলাম ওয়াজ করে সমাজে পর্দা আপনি চালু করতে পারবেন না, মদ বন্ধ করতে পারবেন না, সুদ বন্ধ করতে পারবেন না, মদের শাস্তি নিশ্চিত করতে হবে, বেত্রাঘাত করতে হবে। মদের একটা আইন যদি সমাজে চালু হয়ে যায়, কোন মদখোর মদ খাওয়ার সাহস পাবে না। এমন সুন্দর আইন আমার দেশে চালু হোক। সবাই কি চান? সবাই কি চান? আমরা এগিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মদ্যপানের ক্ষতি কি জানেন? আল্লাহ নিজেই বলছেন, শয়তান কি কি ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 91 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ ঘটায় দেয় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে রাখে। তাহলে শয়তানের সবচেয়ে বড় পুঁজি হলো মদ আর জুয়া। মদ আর, তাহলে এই পুঁজিটা কার? মদ জুয়ার পুঁজি কার? যারা এই দুটার সঙ্গে সম্পর্কিত তারা কার পুঁজি নিয়ে নড়ে? কার পুঁজি নিয়ে নড়ে? শয়তানের পুঁজি নিয়ে নড়ে। রাগ করতেছেন নাকি যুবকরা? জীবন নষ্ট করা যাবে না, জীবন তো একটাই বাবা, জীবনটাকে সাজাও। গার্লস স্কুলের সামনে যায়া পৃথিবীর মতো শীত হয়ে পড়ে থাকে কিছু যুবক আছে, মনে বাপও নাই মাও নাই। এগুলো লস প্রজেক্ট, এগুলো লস, এগুলো করে কিচ্ছু লাভ নাই। ফুচকা খাবা, ফুচকার টাকা লস। জীবন সঙ্গী হয় নাই, তার আগেই তুমি তারে নিয়ে ঘুরতেছো, হোন্ডার পিছনে তেল খরচ লস, চুরি ফিতা কিনে দেওয়া লস। এগুলো সব লস প্রজেক্ট। জীবন শেষ, সব শেষ। জীবনটাকে সাজাও ইসলাম দিয়া, পরিবারটা সুন্দর করে গঠন করো ইসলাম দিয়া, মাথা থেকে পা পর্যন্ত ইসলাম দিয়ে সাজিয়ে ফেলো তোমার জীবন। নিষিদ্ধ জিনিসের দিকে নজর দিও না, হারাম কোনো জিনিসের দিকে তাকায়ও না। জীবনটাকে সুন্দর করে ফুলের মতো গড়ে তোলো। তোমার জন্য হাজারো ফুল তোমার জন্য অপেক্ষা করবে, তোমার জন্য সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। তুমি জান্নাতের বাসিন্দা হবে। শুধু ইউসুফের চরিত্র নাও, আল্লাহু আকবার বলেন। আবু বকরের দৃঢ়চেতা নাও, ওমরের সাহসিকতা নাও, সাইয়েদনা ওসমানের ধৈর্য নাও, আলীর বীরত্ব নাও। তোমার জন্য জান্নাত ওয়েলকাম করবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন নাকি যুবকরা? তোমাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতেছি, কারণ যুব সমাজ আজকের মাহফিলে বেশি। সম্মানিত ভাইয়েরা, যে এলাকায় তাফসীর মাহফিল হবে সে এলাকায় কোনো ক্রীড়া প্রতিযোগিতার নামে কোনো কনসার্ট চলবে না। এই সমস্ত কি বলে কি বক্সে কোনো গান বাজনা, ইন্ডিয়ান বলিউডের ওয়েস্টার্ন কান্ট্রির কোনো গান বাজনা মুসলমানের সন্তান বাজাতে পারে না।
যেখানেই দেখবা সেখানে পিটাইয়া সোজা করবা। এখন সময় এসেছে তোমাদের। তোমার গ্রামের কোন মহিলা ঘর থেকে উলঙ্গ হয়ে বের হয়, লাল লিপস্টিক লাগায় বের হয়, তার বাড়ি তাকে বাপকে বলবো আপনার মেয়েকে সামলান, আমরা যুবক, আমাদের যৌবনের দাম আছে, আমরা যৌবনকে নষ্ট করতে চাই না। আপনার মেয়ে নিজে নাপাক গ্রামকে নাপাক করতে চায়, আমরা গ্রামকে নাপাক বানাতে দেব না। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ো না, বলবা নামাজ পড়েন নাকি? না, মাতব্বরি টিকে রাখতে হলে নামাজ ধরেন। কি আমি কি ভুল বলতেছি নাকি? মাতব্বরি টিকাবেন, হ্যাঁ নামাজ ধরেন। একবার দুবার বলবেন শুনবে না, তৃতীয়বারের মাথায় চোখ রাঙ্গায় বলবেন, কারণ ওষুধ না খেতে চাইলে মা তো চোখ রাঙ্গায় খাওয়ায়, ঠিক কিনা? এতেও যদি না শুনে চোখ রাঙ্গায় বলবেন, নামাজ পড়বেন, মাতব্বরি থাকবে, নামাজ মাতব্বরি ছুটায় দেব। আমরা এমন দেশ গড়তে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। তোমরা যুবকরা ভুলে যেও না, তোমরা আন্দোলনকে ত্বরান্বিত করে মাত্র 45 মিনিটে দেশ ছাড়া করেছো ভাঙ্গা হেলিকপ্টারে কইরা। তোমরাই পারবা, কিন্তু বলেছি শুরুতেই চরিত্র ঠিক রাখবা, নেশার দিকে যাবা না। জানো আজকে 50 লক্ষ মানুষ আজকে দেশে মাদকাসক্ত। এরা কি বানিয়েছিল দেশটাকে? মাদকাসক্ত হচ্ছে আজকে 50 লাখ। একটা পরিবারে মাদক সেবী থাকলে পরে পরিবারটা জাহান্নাম হয়ে যায়। কি করে দিয়েছে তারা? যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, বসে বসে শুধু গাঁজা খাইছে, ওরা গাঁজা খাইছে, গাঁজা, ঠিক কিনা? আমরা সাজাবো দেশটাকে, সাজাবো কি দিয়া বলেন তো? আসতে বলেন কি দিয়া? কোরআন দিয়ে। তুমি একাই একটা বাংলাদেশ, এটা মাথায় রাখবা। তোমার পরিবারে তুমি চালাবা, তুমি একটু দায়িত্বশীল। তোমার দুটো চোখ আছে, তোমার দুটো কান আছে, দুটো হাত আছে, দুটো পা আছে। তোমার মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পা পর্যন্ত গোটাটাকে ইসলাম দিয়ে সাজাও, কোরআন দিয়ে সাজাও। তোমার হাত তোমার পা সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাগ করতেছ? এই ওয়াজ কোথাও পাবা না, এই ওয়াজ কেউ করে না। খালি বাপ মার কিস্সা আর দাদা হুজুরের কিস্সা কয়ে শেষ করে দেয়। এগুলো কথাগুলো শোনো, জীবনটাকে সাজাও। বন্ধু সবাইকে বানাবা না। যে বন্ধু তোমার ইমান ছিনতাই করবে ও হচ্ছে ছিনতাইকারী ইমানদার। ছিনতাইকারী বন্ধু, ছিনতাইকারী বন্ধুর কাছে ইমান বিক্রি করা যাবে না। তোমার সার্কেল থাকবে হচ্ছে আল্লাহওয়ালা লোক। বিড়ি খাওয়া লোকের সঙ্গে থাকলে বিড়ি খাওয়া শিখবা। তোমার বন্ধু নির্বাচন করতে হবে, সুন্দর বন্ধু নির্বাচন করবে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পাপ কাজ করলে পরে পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন কোনো বান্দা পাপ করে তার মধ্যে 7টা জিনিস চলে আসে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হয়, বেহায়া হয়। আর যার হায়া নাই তার কি ইমান থাকে নাকি? ইমান থাকে না। আজকে দুনিয়াতে সেই অভিনেত্রীকে সাহসী অভিনেত্রী বলে যে কাপড় চোপড় খুলতে পারে। কি দুনিয়া এটা? একটা অভিনেত্রী কি জানো, সে খুব সাহসী অভিনেত্রী, কেন কাপড় চোপড় খুলে ফেলে। নাউজুবিল্লাহ। আজকে কোন দুনিয়াতে আছে? আমরা কি ঠেকে থাকা দুনিয়া আছি না উলঙ্গ দুনিয়াতে? ভাববা পারবা? এক সাহাবী এসে বলছে, হুজুর সব বাদ দেবো, জেনা বাদ দেবো। নতুন ইসলাম কবুল করছো তো? রাসূল বলেন, তাই হ্যাঁ, কিন্তু তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর জব করবে। তোমার বউয়ের সাথে, হুজুর মেনেই নিব না। তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করতে আসে, হুজুর এটা মানবই না, মেরে ফেলবো। আমার নবীজি এবার বলছেন, সাহাবী তুমি সব বাদ দেবে, জেনা বাদ দেবে না, কিন্তু তোমাকে প্রশ্ন করবো, এখন তুমি যে মেয়েটার সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। সঙ্গে সঙ্গে সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বলতেছে, আজকে থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম। একটু পজিটিভ হও না, একটু লোলুপ দৃষ্টিতে তাকাবো কেন? ওই মার পেট থেকে আমার জন্ম হয়েছে। কেন তুমি একটা মেয়েকে ডিস্টার্ব করবে? কেন? তোমাকে হাজারবার ভাবতে হবে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মা আছে। একটু
চিন্তা করতে হয়। মানুষ চিন্তাশীল প্রাণী, আর যার চিন্তা নাই সে হলো গরু। সে কি বলেন তো? গরু। মানুষ কি চিন্তাহীন না চিন্তাশীল? চিন্তাশীল প্রাণী। কমন সেন্স থাকতে হবে, ব্রেন খাটাতে হবে। আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। চোখ নাই, জ্ঞান নাই। কার কথা? আল্লাহ। একটু আমরা সেন্সটা ডেভেলপ করব। আল্লাহ তাআলা চিন্তাহীন কোন লোককে জান্নাত দিবেন না, চিন্তাশীল লোকের জন্য জান্নাত। চিন্তা করে যারা আমল করবে আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারার, বেনামাজির চেহারার সৌন্দর্য থাকে না। ফজর নামাজ পড়বে, তার চেহারার মধ্যে নূর চলে আসবে। বেনামাজির চেহারার মধ্যে কোনো নূর থাকে না। চেহারা শুধু ফর্সা হলেই হয় না, চেহারার মধ্যে নূর দিয়ে দেন তিনি আমাকে, আল্লাহ দিয়ে দেন। আমরা পাপ কাজ ছেড়ে দেব, পাপ যদি না ছাড়ি সৌন্দর্য সে নষ্ট হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে যাবে। আজকে গোটা দুনিয়াতে নতুন নতুন কিছু রোগ সৃষ্টি হয়েছে, যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, এইচআইভি। এই সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার। অবাধ যৌনাচার, পাপাচার মানুষকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সে তার নিজের জীবনকে ধ্বংস করতেছে, সমাজকে ধ্বংস করতেছে। নতুন নতুন যে ভাইরাসগুলো আসতেছে দুনিয়াতে, এর মূল কারণ হলো শরীয়তের নিয়ম কানুনগুলো না মেনে অবাধ যৌনাচারে জড়িয়ে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন তালাক প্রাপ্ত নারীকে অন্য স্বামী গ্রহণ করতে গিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেস্ট্রিকশন করে দিয়েছেন, তালাক প্রাপ্ত নারী অন্য স্বামী যদি গ্রহণ করতে চায় তো তার জন্য অপেক্ষা করতে হবে 3 মাস। কয় মাস? 3টা ইদ্দত তাকে পূরণ করতে হবে। সালাসাতা কুরু, 3টা তুহুর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সালাসাতা কুরু, 3 মাস পর্যন্ত, 3 মাস সামথিং তাকে সময়টাকে অবশ্য অপেক্ষা করতে হবে তালাকের পরে। আর যদি বিধবা হয়ে যায় সময় লাগবে হলো তার জন্য আর বাদা শনি ও আশরা, 4 মাস 10 দিন টানা, 4 মাস 10 দিন পর্যন্ত অবশ্যই তাকে অপেক্ষা করতে হবে। এরপরে তার বিয়ে হবে। কেন কেন এটাকে গবেষণা নিয়ে এসেছে পশ্চিমা অনেক মনীষীরা, অনেক বড় বড় গবেষকরা গবেষণা নিয়ে আসছে। কোরআন কেন এরকম করে বাধা দিয়ে দিল? কেন মানা করে দিল? পুরুষ হলো এমন একটা জাতি, পুরুষটা গ্রহণ করে না, নারী জাতি হলো গ্রহণ করে। পুরুষের কিছু নেওয়া জিনিস নারী গ্রহণ করে ফেলে। নারী যখন গ্রহণ করে, পুরুষের ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, পুরুষের কিছু দেহের প্রোটিন নারীর দেহের মধ্যে গিয়ে জমা হয়ে যায়। ওই প্রোটিনগুলো ওই শরীরে যদি থেকে যায়, এক পুরুষের প্রোটিন থাকা অবস্থা আরেকটা পুরুষের প্রোটিন যদি ওই দেহে ঢুকে যায়, নতুন নতুন রোগের উদ্ভব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, নারী তোমার স্বামীর সঙ্গে তোমার তালাক হয়ে গেছে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার হুকুম হলো সমাজকে সুস্থ রাখার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য, তুমি নিজেও সুস্থ থাকার জন্য তোমাকে 3 মাস তালাক প্রাপ্তা, তুমি বিধবা, তোমাকে 4 মাস 10 দিন পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। কারণ 2 পুরুষের প্রোটিন একসঙ্গে জমা হলে পরে এমন দুরারোগ্য ব্যাধিতে তুমি আক্রান্ত হবে, তুমিও শেষ হবে, সমাজও শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। এটাকে রিসার্চ করে অনেক মনীষী, অনেক পশ্চিমা ডাক্তাররা, গবেষকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক ব্যাখ্যামূলক কথা ছিল। আমার বন্ধুগণ, তাহলে যদি আপনি পাপ কাজ করেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, নির্লজ্জ হয়ে যাবেন, সৌন্দর্য হারিয়ে ফেলবেন, রোগাক্রান্ত হয়ে পড়বেন। নাম্বার 4 হলো আসল রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যাবে, সে সুখ পাবে না। বাড়ির মধ্যে ঢুকবে, বাড়ির মধ্যে ঢুকে দেখবে ছেলে আকাম কুকাম করে বেড়ায়, মেয়েটা ইয়াবা খায়, ছেলেটা গাঁজা খায়, বুট আরেক জায়গায় লাইন মারে। কি আস্তে কোন কেন আসে না? নয়, বাড়িতে ইসলাম থাকবে না, এরকম বাড়ি হয়ে যাবে, শান্তি থাকবে না। হঠাৎ করে ছেলে একদিন অস্ত্র উঁচু করে বলবে, বাবার কপালে ঠেকায় বলবে, বেশি কথা কবি না, খায়া পেলাম। 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ আছে? লাভ। তাহলে পাপের ফলাফল এত জঘন্য। নাম্বার 1, নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে, রিজিক নষ্ট হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 হলো পাপীকে সবাই ঘৃণা করে। পাপীকে কিন্তু একজন পাপীও ঘৃণা করে। মুনাফিক কিন্তু মুনাফিককে পছন্দ করে না। এক মুনাফিক আরেক মুনাফিকের 2টা বেটা মুনাফিক।
মুনাফিকও কি কি কয়? চোর চোরকে পছন্দ করে। আচ্ছা বলেন তো, কোন চোর কি চাবে যে আমার মেয়েকে চোরের সাথে বিয়ে দিই? বলেন বলেন বলেন, চাবে? আমার বন্ধুগণ, যে পাপী তাকে সবাই ঘৃণা করে। নাম্বার 6 হলো, যখন পাপ কাজ করে কোনো বান্দা, তার অন্তরটা কালো হয়ে যায়। তার অন্তরটা কি হয়ে যায়? ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগটা তার বৃদ্ধি পেয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, অন্তরের মধ্যে কোনো মায়া মমতা থাকে না। আমার বন্ধুগণ, একটা দুইটা আলেমকে জুলুম করে নাই, 16 বছরে হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছে এরা। কোনো মায়া মমতা ছিল না, কোনো দয়া দাক্ষিণ্য তাদের মধ্যে ছিল না, এত পাষাণ হৃদয়হীন। আপনারা জেনে আজকে আশ্চর্য হবেন, কথাটা আমি এ পর্যন্ত কোথাও বলছি কিনা মনে নাই। আল্লামা সাঈদীর ব্যাপারে, তার বড় ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, তাকে যখন রিমান্ডে না হলো শুরুর দিকে, 10 সালে তাকে গ্রেফতার করা হয়। 2010 সালের 30 জুন গ্রেফতার করা হয়। সেই সময় তাকে রিমান্ডে একটানা প্রায় 60 দিনের মতো রিমান্ডে নিয়ে চেয়ারে বসায়া, একটানা 3 দিন পর্যন্ত চেয়ারে বসায়া হিন্দু অফিসার দিয়ে তার গালে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। চরম অমানবিক নির্যাতন করা হয়েছে। কেন, কি জন্য? ওরা পাপ করতে করতে পাপটা তো গভীর হয়ে গেছে, অন্তর কালো। অন্তর কি হয়েছে? ওদের মধ্যে দয়া মায়া কাজ করে না। 2018 সাল আমাকে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ দিয়া। আমি তো বিশাল বড় সন্ত্রাসী, বুঝেন না? 250 পুলিশ নিয়ে ঘর বাড়ি ঘেরাও করে আমাকে ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি সাহেব আমার ধরে কান্দে, চোখে পানি। বললাম, কান্দেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত। খুব ভক্ত তো ধরছেন কেন? হুজুর, খুব চাপ, কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি জবাবে বললাম, ইমান বাঁচান তো নফল। এরপরে মামলা একখান দিয়া আরো কিছু মামলা জড়ো কইরা দিয়ে পাঠায় দিল কোর্টে। কোর্টের জজ সাহেব আমাকে দেখে জামিন নামঞ্জুর করলেন। জামিন কি করলেন? নামঞ্জুর করি আমাকে বলিলেন, আমার চাকরি বাঁচানো ফরজ, আপনি চলিয়া যান জেলখানায়। সবার চাকরি বাঁচান শুধু ফরজই হয়? এই 16 বছর যে সমস্ত জাজরা অন্যায় করে জেল খাটিয়েছে, কিয়ামতের দিন একটা একটা জবাব দিতে হবে। ওর সে রিকশা চালান ভালো, ঠিক কিনা বলেন? বিবেক বিক্রি করে যা করেছো তোমরা, এটার জবাব একটা একটা করে আল্লাহর আদালতে জবাব দিতে হবে তোদের। কত মায়ের হক আদায় করে করতে দেশ নাই তোরা। স্ত্রী হক আদায় করতে না বাধা দিয়েছিস, স্ত্রী হক আছে না নাই? মার হক আছে না নাই? বিচার হবে আদালত আখিরাতে, ঠিক কিনা? পাঠায়া দিল জেলখানায়। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি 85 বছরের এক বুড়া মানুষ আমারে দেখে লম্বা সালাম দিয়ে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন কেন? বলতেছে, হুজুর খুশি হব না, মাহফিলে যাই, অনেক দূর থেকে বসে বসে আপনার ওয়াজ শুনি, এত চেষ্টা করে মুসাফা করার চান্সই পাই না, এত সুন্দর করে আপনি আমার কাছে এসে ধরা দিলেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। আমি বললাম, চাচা তো আপনি জেলখানায় কেন? আপনি বুড়া বয়সে নাতিপুতি থুয়ে জেলখানায় কেন? এখন মজা করে, মজার লোক তো উনি, একটু মজার মানুষ, এরকম করে কথা বলা তো মজার মানুষ ছাড়া বলেন। তো উনি এখন বলতেছে, বাবা বোমা হামলা, বোমা হামলা। তো বললাম, বোমা হামলা মানে? বলতেছে, আমার বিরুদ্ধে বোমার মামলা দিয়েছে, আমি নাকি আমার এই বুড়া হাতে নাকি বোমা মারছি। ওই যে উনিও বোমা, ওটা বোমার মামলা ছিল। সম্মানিত ভাইয়েরা, অনেক কিছু করেছে ওরা, আমরা তাদের জন্য এতটুকু বলি, তওবা করে ফিরে আসুন। আমরা এত পাষাণ আপনাদের মতো না, তওবা করে ফিরে আসুন। আমাদের কোনো ক্রোধ নেই, আমাদের কোনো প্রতিশোধের মানসিকতা নেই, তওবা করে ফিরে আসুন। নাশকতা, ষড়যন্ত্রের কোনো চিন্তা করবেন না, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি পাপের দিকে যাব না নেকের দিকে যাব? বলেন, পাপের দিকে যাব না নেকের দিকে যাব?
নেকের দিকে যাবে। নাম্বার 7 হলো, যখন কোনো পাপী কোনো পাপ কাজ করে সেই সময় ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হওয়ার জন্য শর্ত হলো পাপ মুক্ত হতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। তবে হ্যাঁ, যদি কোনো গুনাহ করেই ফেলে, গুনার জন্য মাফের সুযোগ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীর কোনো মানুষ, আল্লাহর নবী শুধু ছাড়া, আল্লাহর রাসূলরা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমার জীবনে কোনো গুনাহ নাই। মানুষ যার নাম তার গুনাহ আছে, গুনাহ তো হতেই পারে, গুনাহ হওয়া স্বাভাবিক কিছু নয়, কিন্তু গুনাহ আছে, তওবার রাস্তাও আছে, গুনাহ মাফের রাস্তাও আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোকে হুকুম করলাম তুই তওবা কর, আমার কাছে তোর গুনাহ যত বড় তার চাইতে আমার রহমত অনেক বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহ। অর্থাৎ যে ব্যক্তি তওবাকারী, যদি তওবা করে থাকে, তওবা যদি কবুল হয়, তার জীবনের কোনো গুনাহ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই তওবাকে আমরা করব না ভাই? আসতে বলে, এই মাহফিল কি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না? আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একদম সারেন্ডার করব, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে, সোজা রাস্তা, ভুল হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ, এই পাপ আর জীবনে করব না। অবশ্যই আল্লাহ মাফ করবে, অবশ্যই মাফ করবে। এতক্ষণ তো একটু হতাশার কথা বলতেছিলাম, একটু আশার কথা বলি। অবশ্যই মাফ করবেন, তিনি আমার কে? আল্লাহ। গুনাহ হয়ে গেছে, কোনো উপায় নাই। ও আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমাকে বানিয়েছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, গুনাহ করেছি আমি, কিন্তু আমি তো তোমার বান্দা। তুমি যদি না হয়েছে সন্তানটা জীবিত না মৃত বলো, ওদের সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন কোনো কথা নাই, হাওলাইনি কামিলাইন, সন্তানকে অবশ্যই তোমার দুধ পান করাতে হবে। চলে যাও। ওই মহিলা আবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় চলে গেলেন, সন্তানকে দুধ পান করালেন। 6 মাসের মাথায় বুকের দুধ টোটালি বন্ধ করে দিয়ে সন্তানকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে এবার কোলের মধ্যে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান, আপনি আমাকে তৃতীয়বারের মতো আজকে আর ফেরত দিবেন না আমাকে। আমি চাই না আদালতে আখিরাতে আমি জিনাকারীর কাতারে দাঁড় হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আপনি আমার জন্য আজকে একটা ফয়সালা করে দিবেন। আমি এই যে সন্তানটা নিয়ে আসলাম, সন্তান তো বুকের দুধ আর খায় না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে? আমার নবীজি হাতটা আগে দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা দেখো, এই যে সন্তান তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে এক সাহাবী দৌড় মেরে আসলেন, রাসূল তার হাতে সন্তানটা দিয়ে দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে রাখো, পর্দার পোশাক পরিয়ে দাও, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন তাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারা হচ্ছিল, ওই সময় সাইয়েদনা আলীও তাদের সঙ্গে ছিলেন, তিনিও পাথর মারতেছিলেন। পাথর মারতে নিয়ে ওই মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কিছু রক্ত এসে সাইয়েদনা আলীর হাতে লাগলো। হাতটা দেখে, রক্ত দেখে তিনি নাকটা শুকিয়ে তুললেন, ভরসনা করলেন, মনে মনে ভাবলেন, জিনাকারীর রক্ত আমার গায়ে লেগেছে। ঠিক একই কথা নবীর সামনে গিয়ে পুনরাবৃত্তি যখন করলেন, হুজুর ওই মহিলার উদ্দেশ্য যখন পাথর মারছিলাম, নাপাক রক্ত আমার গায়ে এসে ছিটকে লাগলো। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? যা বলেছো বলেছো, আর বলার দরকার নাই। জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। আমার নবীজি বললেন, আজকে এই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বলতেছেন, আমি নিজে জানাজা পড়াবো। আমার নবীজি জানাজা হাজির হলেন। অনেক লম্বা কথা শর্ট করে বলছি। জানাজা হাজির হলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল সাহাবে কেরামকে উদ্দেশ্য করে একটা ব্রিফ করলেন, একটা বক্তব্য দিলেন। সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছে, আমার সাহাবীরা, এই যে মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, আমার কাছে বারবার এসেছে,
শাস্তি নেওয়ার জন্য, কিন্তু আমি তাকে প্রথমবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার ছেড়ে দিয়েছি, কিন্তু তৃতীয়বার এসেছে, কোনো পুলিশ লাগলো না, কোনো জেলখানাও লাগলো না, শাস্তি নেবার জন্য বিচারপতির সামনে আসামি দাঁড়ায় গেছে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? এই জাতির মধ্যে ঢুকায় দিতে হবে আগে র্যাবের ভয় না রবের ভয়, প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি? সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে জান্নাত দিয়ে দিতে। তওবার গুরুত্ব আছে না নাই? আছে। আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদের, মাঝে মাঝে ওঠা বসা চলছে, চাপচুপ, একটু চাপচুপ লাগতেছে না? আমি আর বেশি কষ্ট দেব না, খুব অল্প সময় আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি, তাহলে সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই বলেন তো? একটা সেকেন্ডকে নষ্ট করার সুযোগ আছে আমাদের? আমাদের বেঁচে থাকার শখ কত বছর বলেন? এটা তো উত্তর হলো না। আমি একটা এক্সাক্ট উত্তর চাচ্ছি, বলেন আমার এই পৃথিবীর সেরা মানুষের নাম কি? বলুন 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 বলুন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেঁচে ছিলেন কত বছর? বলুন কত বছর? তাহলে একটা মানুষ সফল হতে পারে কত বছরে বলেন? বলেন, পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিকে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু কত বছর উনি ছিলেন পৃথিবীতে? তাহলে 63 বছর কি চূড়ান্ত একটা সময় না? রাসূল যদি স্ট্যান্ডার্ড মনে করি আমরা, রাসূল তো অবশ্যই স্ট্যান্ডার্ড। তিনি 63 বছরে তিনি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছেন, আর 70 বছর পার হয় দাঁড়িয়ে রাখেন। এরকম পুরা বদমাইশ কিছু আছে না নাই বলেন তো? 70 বছর পার হয়, চামড়া কাজ করে না, চামড়া ঠিকরে টান দিয়ে ধরে তাও দাঁড়িয়ে থাকে। কেন? কেন করবেন আপনি এগুলো? চূড়ান্ত বয়স হলো 60 বছর, আপনি এরপরও দাঁড়িয়ে রাখবেন না, এরপর আপনি নামাজ পড়বেন না, শয়তান আপনার কাছে এসে মুরিদ হবে। শয়তান মুরিদ হবে আপনার কাছে, আপনার কাছে শয়তান আসা লাগবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সময়কে কাজে লাগাতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফকরিক, ফিরাকাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, 5টা অবস্থা আসার পূর্বে 5টি অবস্থাকে তোমরা গনিমত মনে করো, বরকত মনে করো। নাম্বার 1 হলো বুড়া হওয়ার পূর্বে যৌবনের হক আদায় করো। বুড়া হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। শীতের রাত তাহাজ্জুদ নামাজ পড়া সুস্থের জন্য যতটুকু সহজ, অসুস্থ কি পারে নাকি? পারে না। অসুস্থ হয়ে পড়েছ, বুড়া হয়ে গেছো, আর পারতেছ না, যৌবনে তুমি তোমার সেই তাহাজ্জুদের হকটা আদায় করে নাও। তোমার রাতে তোমার অবলীলায় রাতগুলো পার হয়ে যাচ্ছে, কিন্তু তোমার তাহাজ্জুদ হচ্ছে না, তোমার বড় লস। তুমি কি জানো, এই তাহাজ্জুদের সময়ে বান্দা যা চায় সেই চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তোমার চাওয়া তোমাকেই চাইতে হবে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার পূর্বে ধনাঢ্যতাকে কাজে লাগাও। অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। সম্পদ সারা জীবন থাকে না, সম্পদ হেরে যায়, সম্পদ লস হয়, এমনকি কোটিপতি ফকির হয়ে যায়, এমন রেকর্ড আছে না নাই বলেন? আছে। এই জন্য সম্পদ যখন থাকবে সেই সময় সম্পদকে কাজে লাগাও। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। ফিরাগাকা ক্বাবলা শুগলিক,
ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও। দিন যত বাড়ে মানুষের ব্যস্ততা দিন দিন কমে না বাড়ে, বেড়ে যায়। ছাত্র জীবন এমন একটা জীবন, যেই জীবনে ইবাদত করাটা সহজ, কর্মজীবন আসলে তার কর্মজীবনে ব্যস্ত কমে না বাড়ে, বেড়ে যায়। এই জন্য যতটুকু অবসর পাবে, অবসরকে তুমি ব্যস্ত হওয়ার পূর্বে কাজে লাগাবে, মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আরেক জায়গায় রাসূল শক্ত করে বললেন, লা তাসুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কোন আদম সন্তান এক কদমের সামনে পা নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেবে। নাম্বার 1 হলো তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জীবনকাল কোন কাজে ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা বালাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 3 হলো ওয়া আম্মালিহি, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে সে কামাই করেছে। এরপর ফিমান ফাকাহু, এবং কোথায় সে খরচ করেছে। নাম্বার 5 হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, সে যতটুকু জেনেছে কিন্তু কতটুকু তার আমল করেছে, কতটুকু ইলম হাসিল করলো, কতটুকু আমল করলো। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এই পা একটা কদমের সামনের দিকে নিতে পারবে না। কিয়ামতের দিন বলে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না কে? তাহলে বলেন এই হাদিসটা কি নরমাল হাদিস না ভয়ঙ্কর হাদিস? ভয়ঙ্কর। আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? বউ যদি নামাজ না পড়ে, মার্ডার কেস, এই তো মার্ডার কেস দেখতেছি। পিটাবেন? আগে পিটাবেন না পরে পিটাবেন? পরে পিটাবেন। এতে পিটানের অপশনে যান কেন? মারা যাবে না তো? বউ কি কোনোদিন মারা যাবে না? বউ কি মারা যায়? আরেকজন কয় তালাক, কাম সারছে। সব দেখতেছি অ্যাকশন গ্রুপ, কারোর মধ্যে দয়া মায়া নাই দেখতেছি এলাকায়। একজন কয় হাড্ডি গুঁড়া করবো, আরেকজন কয় তালাক দেব। হ্যাঁ, এই তো একজন বলেছে সুন্দর করে। কে বললো এটা? হ্যাঁ, সুন্দর করে একজন বলেছেন বুঝাবো। বউ বুঝবে না কেন? আপনি যদি না বুঝাতে পারেন তাহলে এটা আপনার অযোগ্যতা। কেন বউ বুঝবে না? জোরে বলি ইনশাআল্লাহ। এখন উল্টা এখন প্রশ্ন করি, এখন অনেক মহিলা হয়তো মনে মনে চিন্তা করতে, হুজুর আপনি আমাদের দোষারোপ করুন, আমার স্বামী তো লুচ্চা, সেটা কি করবে? কি কথা কি বুঝতেছেন আপনারা? একটু কথাটা মানে ল্যাঙ্গুয়েজটা একটু অট হয়ে গেছে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আছে তো? আছে না নাই বলেন তো? আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন সার্টিফিকেট বাইরের লোকের কাছ থেকে তুমি নিবে, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আগে সার্টিফিকেট নাও বউয়ের কাছ থেকে, কারণ বউ জানে তুমি কত বড় বুজুর্গ, ঠিক কিনা? বউ দেবে স্বামীর সার্টিফিকেট, স্বামী দেবে স্ত্রীর সার্টিফিকেট। মুরিদ হলেই জান্নাত পাওয়া যাবে না, আর পীর হলেই আপনি জান্নাত পাবেন না। আগে বউ আগে সার্টিফিকেট দেবে যে আমার স্বামী কতটুকু ভালো। কি রাগ করতেছেন নাকি আপনারা? আমার নবীজির সবচেয়ে বড় সার্টিফিকেট ছিল তার স্ত্রীরা। রাসূল বলেছেন, ও আমার স্ত্রী, দিনের রাতের আধারে যা কিছু করি সব ওপেন করে দাও। আমার সাহাবীরা দিনের আলোতে যা কিছু করি সব জাতির সামনে ওপেন করে দাও। জনগণের সামনে এক চরিত্র আছে না? জনগণের সামনে এক চরিত্র, কিন্তু ভয়ঙ্কর চরিত্র ভিতরে। এটা একমাত্র জানে কে? বাড়ির বউ জানে। এই জন্য আপনার দাওয়াতটা আগে হতে হবে বউয়ের কাছে। আপনি দাওয়াত দিবেন, স্ত্রী আপনাকে দাওয়াত দিবেন। কারণ এই মধুর সম্পর্ক, হালাল বৈধ সম্পর্ক যিনি জায়েজ করেছেন তিনি আমার কে? তার জীবন আপনার কাছে, আপনার জীবন আপনার কাছে। তার যৌবন আপনি নিয়েছেন, আপনার যৌবন সে নিয়ে নিয়েছে। এই জায়গায় আপনি কেন কথা বললে শুনবেন না? উভয়কে উভয়ের পরিপূরক হতে হবে। আগে প্রথমে মোহাব্বত থাকতে হবে, পেটাপিটি না। খালি পেটাপিটির কথা কয়, পেটাপিটি না, কখনো কখনো মারামারি নয়। প্রথমে আস্তে করে বলতে হবে, আমার স্ত্রী শোনো, আল্লাহ জোড়া মিলায় দিয়েছেন, তোমাকে আমি পেয়েছি, আমার জীবন ধন্য, আমি খুব খুশি হয়েছি, তুমি আমার স্ত্রী হতে পেরেছ। কিন্তু আমার স্ত্রী, আমি আরো খুশি হব, আল্লাহ খুশি হয়ে যাবেন। ও আমার স্ত্রী, তুমি কি চাও আমাদের এই মধুর সম্পর্ক দুনিয়াতে শেষ হবে? এটা কি চাও নাকি না? আমরা এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াতে চাই।
আসো আমরা দুজন মিলে জামাতে নামাজ পড়ি। অবশ্যই শুনবে, কি শুনবে না? সন্তানটাকে বলবেন, আমার সন্তান রে, একই ছাদের নিচে জীবনটা কাটায় দিলাম, চলো আমরা একসঙ্গে নামাজ পড়ি, জান্নাতের বাজার আমরা একসঙ্গে করবো। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আপনি সুন্দর করে দাওয়াতটা দেবো আমরা, আউটডোরে না ইনডোরে। আগে ভিতরে দাওয়াত দেবো আমরা, আগে নিজের ঘরে দাওয়াত দেব। আমার নবীজি প্রথম জীবনের প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন আগে ঘরে। আগে খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন যার সঙ্গে কাটায় দিলাম, এত বড় ব্যবসা আমি যার হাতে তুলে দিয়েছি, এক চুল পরিমাণ দুর্নীতি যার মধ্যে পেলাম না, একটা মিথ্যা পেলাম না, একটা বাজে কথা পেলাম না। এত সুন্দর চরিত্রের লোকটাই তো আল্লাহর নবী হয়। আল্লাহু আকবার বলেন। কি সার্টিফিকেট তিনি পেয়েছেন? স্ত্রীর কাছ থেকে। বউ পিটায়া স্ত্রী সার্টিফিকেট পেলেন না? রাগ করতেছেন নাকি আপনারা? কেন হবে না? অবশ্যই ঠিক হয়ে যাবেন। উম্মতে মুহাম্মাদির বউরা কখনো খারাপ হবে না, কিন্তু আমরা তো দাওয়াতে দেই না। সুন্দর করে বুঝাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। এরপরে মহান রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত পাপের কারণে আমি তাদেরকে জাহান্নামের বাসিন্দা করব, তারা চিরকাল সেখানে অবস্থান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আশার কথা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম ফাউলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, প্রতিবেশীর দিকে তাকাবে, আত্মীয় স্বজনের দিকে তাকাবে, মনের হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, এতিমের হক আদায় করবে, মিসকিনদের হক আদায় করবে, মানবতার পক্ষে দাঁড়িয়ে যাবে, মানব সেবা করবে, মানুষের পাশে দাঁড়িয়ে যাবে, এই সমস্ত ব্যক্তির জন্য মহান রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমরা সবাই কি সে আল্লাহর হুকুমগুলো মানতে কি সবাই রাজি আছি নাকি? বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেব। আমার নবীর কাছে একদিন সাহাবায়ে কেরাম বসেছিলেন, রাসূল নিজেই সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। অনেক বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল 3টাকে বেছে নিলেন। কয়টা বেছে নিলেন বলেন? 3টাকে ওই হাদিসে বেছে নিয়েছেন। নাম্বার 1 রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলাসু, বাজে কথা বলা, বেহুদা কথা বলা। এই 3টা কথা আছে যার মধ্যে সে ব্যক্তি সগীরা গুনার না কবিরা গুনার লোক। সগীরা গুনার না কবিরা গুনার লোক। বাজে কথা বলা এটা একটা কবিরা গুনার কাজ। বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল এই 3টাকে সামনে ফরওয়ার্ডে নিয়ে এসে বললেন, নাম্বার 1 শিরকের গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, অবাধ্য সন্তান কখনো জান্নাত পাবে না। নাম্বার 3 যারা বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, কাউলা জুর মানে যেটা অযোগ্য কথা, গীবত, হিংসা, মিথ্যা, ছলচাতুরি, ঠকবাজি, তারপরে চিটিং জাতীয় কথাবার্তা, এরকম আছে না নাই বলেন তো? 16 বছর এক নেতা ছিল আমাদের দেশে, জাতীয় নেতা, ওই নোয়াখালীর দিকে বাড়ি, প্রতিবন্ধী নেতা। মঞ্চ পাইলে আর মাইক পাইলে শুধু একটা কথা বলতো, খেলা হবে। কি ঠিক আছে না? লাভ এগুলো আকাম কুকাম করে আর মিথ্যাচার দিয়ে নোংরামি করে শেষ পর্যন্ত খেলবেন কেমনে? আপনি তো নিজেই নাই, খেলবেন কেমনে? সব নেতৃত্ব আমরা দেখে ফেলেছি। এই দেশ 53 বছর চালিয়েছে যারা, কেউ 25, কেউ 16, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সব দেখেছি। কেউ ইসলামের একটা আইন বাস্তবায়ন করে নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দল করতে হবে, কার দল?
আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল ছাড়া কোন দল দুনিয়াতে করলে সে জান্নাত পাবে না। কার দল করে যেতে হবে? যে দল কোরআন চায়, যে দল ইসলাম চায়, যে দল আল্লাহর আইন জমিনে কায়েম করতে চায়, সেটাই হচ্ছে আল্লাহর দল।